মিনুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো দারুণ স্বাদের চিংড়ি আলু পেঁয়াজের রেসিপি। এখানে আমি নিয়ে নিচ্ছি চিংড়ির মালাইকারি তৈরি হয়ে গেছে। এখানে খেয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই গরম ভাতের সঙ্গে চিংড়ির এই রেসিপিটা অপূর্ব টেস্টি, খেতে যেমন ভালো তেমন এর উপকারীও রয়েছে। এখানে ভাতের সঙ্গে গলদা চিংড়ি বা মোচা চিংড়ি কারি খেয়ে দেখাচ্ছি, খুব টেস্ট, অপূর্ব খেতে। এই চিংড়িগুলো খেতে যেমন ভালো তেমন দেখতেও ভালো, আর এর গুণও তেমন অপরিসীম। এখানে আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখাবো। প্রথমে চিংড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নেওয়ার পরে গ্যাস ওভেনটা আবার অন করে একটা পরিষ্কার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে এই তেজপাতাটা তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে, একটু লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমার কম চিংড়ি মাছ সেই জন্য কম করেই পেঁয়াজ দেওয়া হয়েছে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর এর সঙ্গে রসুন বাটা, রসুন বাটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে ধীরে ধীরে মশলার সমস্ত উপকরণগুলো দিতে থাকবো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হলুদটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আদা বাটা 2 চামচ, আদা বাটা ছোট টেবিল চামচের 2 চামচ আদা বাটা, আর কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি। এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করি বন্ধুরা, তোমরা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা খুবই উপকারী। এখানে এই কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর স্বাস্থ্যের পক্ষে ভালো, হজমের ক্ষেত্রেও ভালো, সেই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি। এইবার এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণ এখানে তরকারির রঙটাও ভালো হবে, আর যে গুঁড়ো মশলার যে একটা গন্ধ থাকে বা চিংড়ির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে, আর গুঁড়ো মশলার একটা সুন্দর টেস্ট আসবে। এরপরে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা
কিন্তু আলু নাও দিতে পারো, আর যদি পছন্দ করো তাহলে আলুটাও দিতে পারো। এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, কিন্তু আলু দিলেও অসুবিধা হয় না, খুবই ভালো লাগে খেতে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা যে যার পছন্দ মতো বা স্বাদ মতো দিয়ে দিতে পারো। এখানে আমি লবণ দিয়ে আবার একটু মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। নেবার পরে এবারে চিংড়ি মাছ যেহেতু খাড় জাতীয়, সেই জন্য চিংড়ি মাছের টেস্ট আরও বেশি বেড়ে যাওয়ার জন্য এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা বাতাসা, গুড়, চিনি যে কোনো একটা দিতে পারো। তারপরে অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে গ্রেভি তৈরি করে, আর একটু জল দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। এবারে তরকারিটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে, এখানে তোমরা চাপা দিতেও পারো আবার নাও দিতে পারো, তেমন কোনো অসুবিধা হয় না। যেহেতু চিংড়ি মাছ চাপা না দিলেও অসুবিধা হবে না, চাপা দিলে বরং একটু অন্যরকম সেন্ট এসে যেতে পারে, ওই জন্য আমি এখন চাপা দিচ্ছি না। প্রয়োজন হলে চাপা দিতে পারো আবার নাও দিতে পারো। এইভাবে ভালোভাবে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে এবারে এর আলুটা সেদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখে নিতে হবে। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছের তরকারিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, কমপ্লিট। এবারে কড়াই থেকে ধীরে ধীরে অন্য একটা পাত্রে তুলে নেব। এইভাবে বন্ধুরা তোমরা সবাই রান্না করে খেয়ে দেখতে পারো। অপূর্ব দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছের কারি খুবই ভালো লাগবে। চিংড়ি মাছ এমনিতেই টেস্টি, তার উপরে যদি এই ধরনের পরপর উপকরণগুলো মশলাপাতি এইভাবে রান্না করা যায়, তাহলে এর গুণ, এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। এই ছিল আমার ভিডিও। ধন্যবাদ।